হ্যালো, জি স্যার। এটা কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, কারো কোনো কোয়েরি আছে? শুনতে পাচ্ছ? না স্যার। শুনতে পাচ্ছি। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বললাম কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার প্রথমে তো স্যার বায়াররা স্কেচটা দিয়েই দিবে স্যার, সেক্ষেত্রে হ্যাঁ স্যার দিয়ে দিবে। বেসিক ব্লক আর প্যাটার্নের মধ্যে স্যার তফাৎটা কি হবে স্যার? প্যাটার্ন তো বায়ার তো তোমাকে একটা মেজারমেন্ট দেয়। আমরাই বানাই, মানে মেজারমেন্ট প্যাটার্ন তো বানাবে মানে। বায়ার তোমাকে একটা মেজারমেন্ট দিবে, মেজারমেন্ট, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার, ওইটাই কি বেসিক ব্লক স্যার? ওইটাই বেসিক ব্লক মানে তোমার প্যাটার্ন, প্যাটার্ন আলটিমেটলি কথা বোঝো না যে। একটা সুইটার দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে মনে করো তোমাকে বায়ার এটা ছবি তুলে দিয়ে দিল, বা তোমার এই বায়ার এই যে এই সুইটারটা, জ্যাকেটটা তোমাকে বায়ার তোমাকে সরাসরি এই জ্যাকেটটাই পাঠালো, কিন্তু এটার মেজারমেন্ট লাগবে না। এখন বায়ার তোমাকে এটা তৈরি তোমাকে পাঠাইছে, এখন তোমাকে হচ্ছে এটাই তৈরি করতে হবে। এখন তুমি যদি এটা তৈরি করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার প্যাটার্ন তৈরি করতে হবে না? জি স্যার। হ্যালো, অবশ্যই স্যার। জি স্যার। তোমাকে বায়ার জি স্যার, এটার লাগবে। ছবি তুলে পাঠালো, অথবা বায়ার এটাকে পেন্সিল দিয়ে স্কেচ করে, অথবা মনে করো সফটওয়্যার দিয়ে স্কেচ করে, অথবা সরাসরি এই যে সুইটারটাই তোমাকে কাছে পাঠালো, আন্ডারস্ট্যান্ড? বললো যে এটা আমাকে তৈরি করে দাও, আন্ডারস্ট্যান্ড? এখন তোমাকে এটা তৈরি করতে হলে তোমার অবশ্যই এটার যে মেজারমেন্ট নিতে হবে না আগে। হ্যালো, জি স্যার। জি স্যার। যদি মনে করো বায়ার মেজারমেন্ট লাগবে, হতে জি নাই, স্যার। শুধুমাত্র এই স্যাম্পল, তখন তোমাকে এটার আগে এই স্যাম্পল থেকে মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট নিয়ে এটা প্যাটার্ন তৈরি করতে হবে, আন্ডারস্ট্যান্ড? প্যাটার্ন তৈরি করা, এই যে অ্যাকচুয়াল যে মেজারমেন্ট আছে, মনে করো এই যে এই হুডির নিচ থেকে দৈর্ঘ্য পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে মনে করো হচ্ছে 72 সেন্টিমিটার। তারপরে চেস্ট, চেস্ট হচ্ছে মনে করো হচ্ছে তোমার 48 সেন্টিমিটার, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি যখন ফ্রন্ট পার্ট তৈরি করতে যাব, তাহলে আমাকে একটা আগে তোমার এই ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করতে হবে, ব্যাক পার্টের তৈরি করতে হবে, স্লিভের করতে হবে, এভাবে ইন্ডিভিজুয়াল প্যাটার্ন তৈরি করতে হবে, বুঝেছে? দেন হচ্ছে এটার সাথে আমি কতটুকু তোমার হচ্ছে এক্সটেন্ড করবো, কারণ এটা তোমার এই ভিতরে তোমার এক ধরনের ফেব্রিক আছে, এটা অনেকটা কম্বলের মতো দেখা যাচ্ছে না, তোষকের মতো। হ্যালো হ্যালো, জি স্যার। এটা তো এগুলোকে ওয়েলটেড বলে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাকে এই যে এটাকে থেকে প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করব, এটা হচ্ছে তোমার ব্লক প্যাটার্ন। তো বায়ার কিন্তু আমাকে প্যাটার্ন দেয় না, বায়ার শুধু স্যাম্পল দেয়, বা অথবা স্যাম্পলের রেপ্লিকা দিবে, সাথে মেজারমেন্ট দিবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আর স্যার এটার মানে মেজারমেন্টটা নিয়ে যে আমি কাটবো, ওইটাই হচ্ছে স্যার প্যাটার্ন। মেজারমেন্ট নিয়ে তোমার হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট তৈরি করা, তোমার এই যে দেখাচ্ছি, এই যে জি স্যার। এগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, এই যে হ্যাঁ স্যার। এরকম তোমার হচ্ছে এরকম শক্ত কাগজের মধ্যে তোমার এই প্রত্যেকটা পার্ট, এই সামনের পার্ট, পেছনের পার্ট, স্লিভের পার্ট, কলারের পার্ট, পকেটের পার্ট, তারপরে তোমার হচ্ছে এই পেছনের পার্ট, যত পার্ট আছে এরকম তোমার হচ্ছে তৈরি করা হয়। এটা তোমার হচ্ছে এগুলো হচ্ছে প্যাটার্ন। জি স্যার। এই এখন যে তোমার বুঝছি। এই জায়গায় দেখতে পাচ্ছ যে শার্টের ক্ষেত্রে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ, এই যে এগুলো তোমার হচ্ছে এই রেপ্লিকা, এগুলো তোমার হচ্ছে শক্ত কাগজের মধ্যে যখন আমরা তৈরি করব, এটা হচ্ছে তখন প্যাটার্ন। আর এটা তোমার জি যখন স্যার। হচ্ছে অ্যাকচুয়াল যখন মেজারমেন্ট, আন্ডারস্ট্যান্ড? মনে করো তোমার হচ্ছে যে ড্রেসটা তোমাদের দেখাইলাম, understand? ওই ড্রেসটার মনে করো তোমার অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে ফ্রন্ট পার্টে মনে করো হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 26 সেন্টিমিটার। এই যে তোমার এই যে 50 এবং 26 সেন্টিমিটার নিয়ে যে তোমার প্যাটার্ন তৈরি করা হয়েছে, বা এই কম্পোনেন্ট তৈরি করা হয়েছে, এটা হচ্ছে তোমার আলটিমেটলি অ্যাকচুয়াল, অর্থাৎ তোমার এক ফিটিংস যেটা হবে আর কি, ঠিক আছে? এটা তখন হচ্ছে বেসিক ব্লক। এখন এটা আমি যদি তোমার 50 এবং 26 থাকে, সুইং করার পরে এটা হয়ে যাবে তোমার 50টা হয়ে যাবে
45 আর 26 হয়ে যাবে তোমার 20। তাহলে তোমার এটা তুমি পড়লে কি ঠিক হবে? হ্যালো, হবে? না না স্যার। হবে না। তখন এই জন্য আমাকে এটার সাথে আরেকটা প্যাটার্ন তৈরি করতে হয়। হ্যাঁ, এটা তো ইনিশিয়াল তৈরি করতে, এর সাথে তোমার হচ্ছে এটার মধ্যে একটা নির্দিষ্ট তোমার কতটুকু সুইং করার পর আলটিমেটলি কমে যায়, ওইটা আমাকে নিতে হবে। সুইং করার পর হয়তো তোমার 4 ইঞ্চি শর্ট পড়ে যায়, এই জন্য আমাকে 50 এর সাথে 4 যোগ করতে হবে, 54 তোমার নিলাম। 54 সুইং করার পরে 50 হচ্ছে, তখন তোমার ফিটিংস ঠিক হচ্ছে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। একটা জিনিস দেখায় তাহলে বুঝতে পারো। একটা পলো শার্টের ইমেজ দেখাইছি, দেখছো? হ্যালো, শেয়ার। জি স্যার, দেখছি। এই যে এরকম তোমাকে ইমেজ পাঠাই দিবে, সাথে তোমার মেজারমেন্ট শিট দিয়ে দিবে, যদি তোমার সরাসরি স্যাম্পল না পাঠায়। হ্যাঁ, কারণ এই যে মেজারমেন্ট আছে না আমার, জি স্যার, দেওয়া আছে মেজারমেন্ট। স্মলের ক্ষেত্রে কতটুকু হবে, মিডিয়ামের ক্ষেত্রে কতটুকু হবে? এখন বড় করে দিছি, দেখা যাচ্ছে? এই যে মেন্স পলো শার্ট, কে দেখতে পাচ্ছ? পরে তো এই সুমাইয়া পড়ো একটু, যা যা লেখা আছে একটু পড়ে শোনাও সবাই, তাহলে বুঝবে। রুল এটা আছে, জি স্যার। একটু পড়ে শোনাও। স্যার বডি লেন্থ চেস্ট হ্যাঁ, 1 এই inch এস below হচ্ছে from স্মল, আমরা একটু বলি। এস হচ্ছে স্মল, এম হচ্ছে মিডিয়াম, এল হচ্ছে লার্জ, এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল মানে হচ্ছে ডাবল এক্সট্রা লার্জ। হ্যাঁ, এর পড়ো জি এখন। স্যার। এ কি দেওয়া আছে, বি কি দেওয়া আছে, সি। হ্যাঁ, পড়ো। স্যার এ হচ্ছে বডি লেন্থ, স্মল হচ্ছে 68, মিডিয়াম হচ্ছে বডি স্যার লেন্থ দেখতে 70। পাচ্ছ কোনটা? এই যে আমার হচ্ছে, একটু সবাই খেয়াল করো, ইমেজের সাথে কিন্তু তোমার হচ্ছে এ মানে হচ্ছে তোমার ফিগারের যে এ দেওয়া আছে, ওইটা হচ্ছে তোমার এ। হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ পড়ো, হ্যাঁ স্যার পড়ো পড়ো মিডিয়াম পড়ো। 70, স্যার লার্জ হচ্ছে 72, এক্সেল 74 আর ডাবল এক্সেল হচ্ছে 76। হুম, তুমি শুধু লাস্টটা বলে যাবে, হ্যাঁ, বাকিগুলো বলার দরকার নেই, লাস্ট যেটা আছে ওইটা বলবো। জি স্যার। স্যার চেস্ট 1 পরেরটা inch বলো। below from স্যার আর্ম হোল, লার্জ হচ্ছে আর্ম, হ্যাঁ। 56, অ্যাক্রস হুম, শোল্ডার্স লার্জ হচ্ছে 49, তারপর হচ্ছে স্লিপ হ্যাঁ। লেন্থ লার্জ হচ্ছে 26, হুম, আর্ম হোল ই, আর্ম হোল লার্জ হচ্ছে 27, এফ হচ্ছে কালার লেন্থ হ্যাঁ। লার্জ হচ্ছে কলার, কলার লেন্থ কলার লার্জ লেন্থ হচ্ছে বাট কালার স্যার কলার লেন্থ 17। হ্যাঁ, 17, হ্যাঁ, কলার লেন্থ। জি হচ্ছে স্যার প্লাকেট লেন্থ, প্লাকেট। হুম, প্লাকেট লেন্থ স্যার 40, তারপর স্যার এস হচ্ছে হ্যাঁ 14। স্লিপ ওপেনিং লার্জ হচ্ছে 50। হ্যাঁ 50। স্যার এখন তারপরটা বলবো? সবাই শুনতে পাচ্ছ? না না, পরেরটা বলা দরকার নেই, আমি একটু শেয়ার করছি। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে সবাই পাচ্ছি। শুনতে পাইছো, দেখতে পাচ্ছ? এখন আমার হচ্ছে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, ই কোনটা, এফ কোনটা, সব কিন্তু সাইডে দেওয়া আছে। এখন আমি বললাম যে লার্জ সাইজটাই, এখন আমি ইনিশিয়ালি আমরা মনে করো হচ্ছে লার্জ সাইজের প্যাটার্ন তৈরি করেছিলাম, তাহলে আমার হচ্ছে লার্জ সাইজে বডি লেন্থ কত আছে, 72। হ্যালো, জি স্যার। প্রত্যেকটাতে তোমার 2 করে বাড়ছে না আর 2 করে কমছে না, দেখো 72, এদিক দিয়ে 74, 76, এদিক দিয়ে 70, 68। তাহলে আমার হচ্ছে বডি লেন্থ প্রত্যেকটাতে তোমার 2 করে কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে। হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এই দেখো এই লাস্ট প্যাটার্নকে আমি স্টেপ ওয়াইজ ইনক্রিজ বা ডিক্রিজ করে এই যে তোমার যে অন্যান্য প্যাটার্ন গুলো তৈরি করি, এটাই হচ্ছে গ্রেডিং। বুঝা গেছে? দেখো তোমার প্রত্যেকটাতে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট অনুপাত, কত প্রত্যেকটাতে 2 করে 2 ইঞ্চি করে বাড়ানো হয়েছে, সরি 2 সেন্টিমিটার করে বাড়ানো হয়েছে। তোমার 72 এর সাথে 2 যোগ করলে 74, তারপরে 76, আর এদিক দিয়ে 2 করে কমানো হয়েছে। তারপর চেস্ট, দেখো চেস্টও কিন্তু তোমার ছিল 56,
2 করে 2 সেন্টিমিটার করে কমানো হয়েছে, কমাইলে তোমার ছোট প্যাটার্ন পাচ্ছি, তোমার 2 সেন্টিমিটার করলে অ্যাড করলে বড় প্যাটার্ন পাচ্ছি। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তারপরে যে এক শোল্ডার, এই যে তাহলে এই যে এই মাস্টার প্যাটার্ন কে মনে করো, মাস্টার প্যাটার্ন হচ্ছে তোমার এল সাইজ। এই এল সাইজ কে আমি স্টেপ ওয়াইজ ইনক্রিজ অথবা ডিক্রিজ করে এই যে তোমার স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল যে এই প্যাটার্ন গুলো তৈরি করতেছি, এই লার্জ প্যাটার্ন কে স্টেপ ওয়াইজ ইনক্রিজ ডিক্রিজ প্রসেসিংটা হচ্ছে গ্রেডিং। আর এই যে তোমার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল সবগুলো প্যাটার্ন যখন আমি তৈরি করে বলবো, এগুলো তোমার হচ্ছে তোমার ওয়ার্কিং প্যাটার্ন। যখন এগুলো সবগুলো হবে তখন এই ওয়ার্কিং প্যাটার্ন গুলো হচ্ছে তোমার প্রোডাকশন প্যাটার্ন। ক্লিয়ার? জি স্যার। হ্যালো? আর এই যে পাশে দেখা যাচ্ছে যে মনে করো তুমি কি বায়ার, তোমাকে যখন তুমি ওই জি অর্ডার স্যার। যখন প্লেসমেন্ট করা হয় জি স্যার। ইনিশিয়ালি এই যে এইটাই দিয়ে দিল, হ্যাঁ, এটা একটা ইমেজ। তার পাশে আরো তোমার এই যে ফেব্রিক এর জিএসএমটি আছে, আমাদের ফেব্রিক, তারপরে কি কালার টালার হবে এগুলো আরো ইনফরমেশন থাকবে। তখন তোমাকে এই যে আমাদের যে মনে করো এই লার্জ সাইজের যে প্যাটার্নের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, বডি লেন্থ, চেস্ট, এই ইনফরমেশন দিয়ে মেজারমেন্ট দিয়ে আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। বুঝতে পারছো? তখন হচ্ছে যে ইনফরমেশন দিয়ে আমি কি করব, তোমার প্যাটার্ন তৈরি করবো। প্যাটার্ন তৈরি করাটা তোমাদের প্র্যাকটিক্যাল এগুলো আছে, ক্যাম্পাস স্কুলে প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে দেখবা। বুঝে পাচ্ছি না তো। দেখতে পাইছো? হ্যালো? জি হ্যালো? স্যার। ওই যে একটা ছেলে একটা মেয়ে, জি স্যার। হ্যাঁ, তোমার হচ্ছে ওই যে এরকম মেজারমেন্ট নিয়ে তোমার এই যে খাকি কালারের যে কাগজগুলো, এগুলো হচ্ছে প্যাটার্ন পেপার। এই খাকি কালারের কাগজের উপর তোমার কি করবে, এটা তৈরি করবে। এই এই যে তোমার হচ্ছে যে আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, কলার কাপ এগুলো তৈরি করবে। তৈরি করার পরে কমপ্লিট গার্মেন্টস হইলে কমপ্লিট গার্মেন্টসটা আবার কি করবে, ডামিতে পরাবে। হ্যালো? হ্যালো? যখন তোমার গার্মেন্টস কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে গার্মেন্টসটা, এই যে ডামি দেখতে পাচ্ছ একটা, জি স্যার। এই ডামিতে পরিয়ে তোমার ফিটিংস চেক করা হয়। আর এই যে তোমার যে ই কালার গুলা, খাকি পেপার গুলো, এগুলো হচ্ছে প্যাটার্ন পেপার। হ্যাঁ, এই যে এগুলো তোমার হচ্ছে প্রত্যেকটা সাইজের তোমার এইভাবে প্যাটার্ন তৈরি করার পর প্যাটার্ন গুলা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়। কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকার কথা না, তোমরা নিজেরা স্টাডি করো না কিছু মনে হয়। হ্যালো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা গেল, হ্যাঁ। আর ওইগুলো আমরা আবার আরো আরো আলোচনা করবো তোমার চ্যাপ্টার ওয়াইজ, মার্কারের তোমার মার্কার তৈরি, প্যাটার্ন তৈরি, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি। এখন হচ্ছে ডিফারেন্ট সেকশন ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। হ্যালো? ডিফারেন্ট সেকশন ইন অ্যাপারেল জি স্যার। ইন্ডাস্ট্রি লেখো, উপর খাতার মধ্যে লেখো যে ডিফারেন্ট সেকশন ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। লিখছো? তোমরা কি কোনো গার্মেন্টস জি ইন্ডাস্ট্রি স্যার। ভিজিট করছো কখনো, পার্সোনালি বা ক্যাম্পাস থেকে? এটা পার্সোনাল হতে পারে অথবা তোমার হচ্ছে ক্যাম্পাস থেকে হতে পারে। হ্যালো? কে কে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভিজিট করছো? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে হ্যালো? পাচ্ছি। বললাম যে স্যার, কে শুনতে কে পাচ্ছি। তোমার হচ্ছে কে কে তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি পরিদর্শন করছো? কেউ করো নাই? হ্যাঁ স্যার। আমাদের টেক্সটাইলের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কতগুলো ডিপার্টমেন্ট থাকে, আন্ডারস্ট্যান্ড, বা সেকশন থাকে আর কি, হ্যাঁ। তো ফার্স্ট সেকশনটা হচ্ছে তোমার আলটিমেটলি লেখো যে মেন সেকশন হচ্ছে 4টা, আর অন্যান্য সেকশনও থাকে। যে জেনারেলি মেন 4 সেকশন বা ডিপার্টমেন্ট। লিখছো? হ্যালো? জি স্যার, লিখতেছি। নাম্বার 1 স্যাম্পল সেকশন। নাম্বার 1 লিখো স্যাম্পল সেকশন। স্যাম্পল সেকশন। লিখতেছি। নাম্বার 2 কাটিং সেকশন। তারপর হচ্ছে তোমার সুইং সেকশন নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে তোমার ফিনিশিং সেকশন। নাম্বার 4 হচ্ছে তোমার ফিনিশিং সেকশন।
আর অন্যান্য যে সেকশন গুলো থাকে এগুলো তোমার সাধারণত থাকতেও পারে নাও থাকতে পারে, ইন্ডাস্ট্রিতে সব গার্মেন্টসে তোমার থাকে এরকম না। তোমার তারপর হচ্ছে প্রিন্টিং সেকশন, তারপর হচ্ছে এমব্রয়ডারি সেকশন, দেন হচ্ছে তোমার ওয়াশিং সেকশন। হ্যালো, তারপরে তোমার হচ্ছে এই যেগুলা আছে যেমন প্রিন্টিং সেকশন, এমব্রয়ডারি সেকশন এবং ওয়াশিং সেকশন, এগুলো তোমার এই তিনটা গার্মেন্টসে থাকতেও পারে নাও থাকতে পারে, অপশনাল। কিন্তু তোমার হচ্ছে চারটা হচ্ছে ম্যান্ডেটরি, চারটা সেকশন থাকবেই। স্যাম্পল সেকশন, কাটিং সেকশন, তারপরে তোমার হচ্ছে সুইং সেকশন, আর হচ্ছে তোমার ফিনিশিং ফিনিশিং সেকশন। কাটিং সেকশন দেখতে পাচ্ছেন এই জায়গায়? হ্যালো, জি স্যার। তো আমার হচ্ছে স্যাম্পল সেকশনে মেন কাজ হচ্ছে আমাদের যে ফ্লো চার্ট ছিল তোমার, ওই যে আলটিমেটলি আমাদের যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট ছিল, হ্যাঁ, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্টের একদম ডিজাইন থেকে শুরু করে অ্যাপ্রুভাল পর্যন্ত, অ্যাপ্রুভালের পরে তোমার হচ্ছে কস্টিং পর্যন্ত আর কি আলটিমেটলি, হ্যাঁ, কস্টিং পর্যন্ত মেন কাজ হচ্ছে স্যাম্পল সেকশনের কাজ। হ্যালো, জি স্যার। আমাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট ছিল, ওই ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্টের তোমার হচ্ছে একদম ফার্স্ট স্টেপ থেকে ডিজাইন থেকে একদম হচ্ছে তোমার কস্টিং পর্যন্ত, এই তোমার মার্কার মেকিং পর্যন্ত আলটিমেটলি তোমার মেইন কাজটা হচ্ছে তোমার স্যাম্পল সেকশনের কাজ। আর স্যাম্পল সেকশনের মেইন কাজই হচ্ছে তোমার যে স্যাম্পলটা সে ডেভেলপ করবে, ওই ডেভেলপ স্যাম্পলটা সে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসবে। অ্যাপ্রুভাল নিয়ে আসাটা হচ্ছে মেইন কাজ। বুঝতে পারছো? হ্যালো, এখন যদি তোমার স্যাম্পল জি সেকশন স্যার। যদি অ্যাপ্রুভাল না নিয়ে আসতে পারে আলটিমেটলি, তাহলে আমার প্রোডাকশন হবে না। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে স্যাম্পল সেকশন আর একটা হচ্ছে প্রোডাকশন সেকশন। শুনতে পাচ্ছ? একটা হচ্ছে স্যাম্পল সেকশন আর একটা হচ্ছে তোমার প্রোডাকশন সেকশন। স্যাম্পল সেকশন যখন তোমার এই আমার অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবে, অর্থাৎ যেই স্যাম্পলটা সে ডেভেলপ করছে বা যেই স্যাম্পলটা সে বায়ারের মতো তৈরি করার চেষ্টা করছে, ওই স্যাম্পলটা বায়ারের অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। বায়ারের যদি অ্যাপ্রুভাল না নিয়ে আসতে পারে, তাহলে আমার কোনো প্রোডাকশন অর্ডার আসবে না, তখন আমার প্রোডাকশন সেকশনের কোনো কাজও থাকবে না। আন্ডারস্ট্যান্ড? এই জন্য তোমার একটা বিল্ডিং এর যেমন তোমার হচ্ছে ফাউন্ডেশন দিতে হয়, ফাউন্ডেশন ছাড়া যেমন তোমার একটা হাই রাইজ বিল্ডিং তৈরি করা যায় না, সেম ওয়েতে তোমার একটা স্যাম্পল সেকশনের যদি ডেভেলপমেন্ট তোমার কোয়ালিটিফুল না হয়, তাহলে অ্যাপ্রুভাল পাবে না, আর অ্যাপ্রুভাল না পেলে আমার বাল্ক প্রোডাকশন হবে না। এই জন্য তোমার ইনিশিয়াল কাজটা আলটিমেটলি গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির তোমার ডিপেন্ড করতেছে স্যাম্পল সেকশনের উপর। স্যাম্পল সেকশনের পারফরমেন্সের উপর, তাদের কাজের কোয়ালিটির উপর তোমার হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি ডিপেন্ড করবে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে আমার হচ্ছে স্যাম্পল সেকশনের কাজটা হচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্ট করে এটা বায়ার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসা। আর যদি অ্যাপ্রুভাল না নিয়ে আসতে পারে অথবা অ্যাপ্রুভাল ফেল হয়, তাহলে কি হবে, তোমার আর পরবর্তী সেকশনে কোনো কাজ থাকবে না। আন্ডারস্ট্যান্ড? পরবর্তী সেকশনে কাজ থাকবে না মানে তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি তখন বন্ধ থাকবে। এই জন্য তোমার স্যাম্পল সেকশনকে খুব সিনসিয়ারলি তোমার কাজ করতে হয় এবং প্রত্যেকটা জিনিস খুবই তোমার হচ্ছে অ্যাকুরেট ওয়েতে তৈরি করতে হবে, যাতে তোমার হচ্ছে কোনো রকমের কমপ্লেন না থাকে। আন্ডারস্ট্যান্ড? তারপরে তোমার হচ্ছে যদি কোনো মনে করো বায়ারের যদি কমপ্লেন থাকে, তাহলে এটা আবার হচ্ছে রিমেক করতে হবে, অর্থাৎ তোমার নতুন করে তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাপ্রুভাল তোমাকে নিয়ে আসতেই হবে। আন্ডারস্ট্যান্ড? স্যাম্পল সেকশনের মেইন কাজ হচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্ট করে বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল আনতে হবে। অ্যাপ্রুভাল যদি হয়, তাহলে হচ্ছে আমি কি করব, এই অন্যান্য সাইজের প্রোডাকশন প্যাটার্ন তৈরি করব। দেন হচ্ছে আমার মনে করো একটা টি শার্ট তৈরি করতে আমার কাপড় লাগতেছে 200 গ্রাম, তাহলে আমার হচ্ছে 10,000 পিস কাপড় তৈরি করতে, 10,000 পিস গার্মেন্টস তৈরি করতে কতগুলো কাপড় লাগবে? হ্যালো, একটা টি শার্ট তৈরি করতে তোমার হচ্ছে 200 গ্রাম কাপড় লাগে। শুনতে পাচ্ছ? 2 লাখ গ্রাম। 2 লাখ গ্রাম না, কেজিতে বলো। তারও তাহলে 10,000 পিস যদি তোমার তৈরি করতে 200 গ্রাম লাগে, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে 20 কেজি স্যার। একটা টি শার্টের জন্য তোমার লাগবে আলটিমেটলি 200 গ্রাম, তাহলে 10,000 পিসের জন্য কত লাগবে? একটার জন্য স্যার 2000 কেজি। 2 কেজি স্যার। তাহলে যখন তোমাকে অর্ডার যখন কনফার্ম করবে, তখন তোমাকে এই 2000 কেজি
বুকিং দিতে হবে, হ্যাঁ 2000 কেজি ফেব্রিক তৈরি করতে হবে। 2000 কেজি ফেব্রিক তৈরি করে তোমাকে স্প্রেডিং করতে হবে, স্প্রেডিং করে তোমার হচ্ছে কাটিং করতে হবে। তাহলে আমার স্যাম্পল ডেভেলপমেন্ট স্যাম্পল সেকশন যদি তোমার আলটিমেটলি কাজ অ্যাজ ইট ইজ করতে পারে, তাহলে পরবর্তী সেকশনের হচ্ছে তোমার কাটিং সেকশন। কাটিং সেকশনের মেইন কাজ হচ্ছে তোমার, হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। কাটিং সেকশনের মেইন কাজ হচ্ছে তোমার ফেব্রিক স্প্রেডিং করা, তারপর তোমার হচ্ছে কাটিং করা, কাটিং করার পরে শর্টিং এন্ড বান্ডেলিং। কাটিং সেকশনের মেইন কাজ কি? ফেব্রিক তোমার স্টোর হাউস থেকে রিসিভ করবে, এই যে ফেব্রিক স্টোর থেকে সে রিসিভ করবে, রিসিভ করার পরে তোমার হচ্ছে ফেব্রিক স্প্রেডিং করবে, স্প্রেডিং করার পরে সে মার্কার অনুযায়ী কাটিং করবে, কাটিং করার পরে কাট পিস গুলা শর্টিং এন্ড বান্ডেলিং করে তোমার হচ্ছে সুইং সেকশনে ফরওয়ার্ড করবে। এই পর্যন্ত তোমার হচ্ছে, অর্থাৎ তোমার ওই স্প্রেডিং, কাটিং, শর্টিং এন্ড বান্ডেলিং, এই তিনটা স্টেজ হচ্ছে কাটিং সেকশনের মেইন কাজ। বুঝতে পারছো? হ্যালো, স্যার আবার স্যার। আমার মার্কার মেকিং পর্যন্ত হচ্ছে স্যাম্পল সেকশনের কাজ জেনারেলি, হ্যাঁ। তারপর কাটিং সেকশন, কাটিং সেকশন হচ্ছে তোমার আমার বাল্ক প্রোডাকশনের জন্য। তো তোমার হচ্ছে হিউজ অ্যামাউন্ট যখন আমি তৈরি করব, তখন তোমার যে ফেব্রিক লাগবে, ওই ফেব্রিক গুলা স্টোর, ফেব্রিক স্টোর সেকশন থেকে সে কালেকশন করবে, কালেকশন করে ফেব্রিক গুলা স্প্রেডিং করবে, স্প্রেডিং করবে, হ্যাঁ। স্প্রেডিং করার পরে তোমার কি করবে, তোমার হচ্ছে স্প্রেডিং করার পরে তোমার এই যে এইভাবে তোমার হচ্ছে একটার পর একটা স্প্রেডিং করে, স্প্রেডিং করার পরে তোমার হচ্ছে এই কাটিং করবে, কাটিং করার পরে কাট পিস গুলা তোমার হচ্ছে, হ্যাঁ এই যে এরকম কাট পিস গুলা শর্টিং এন্ড বান্ডেলিং করবে। কাটিং সেকশনের মেইন কাজ হচ্ছে তোমার মার্কার ডাইমেনশন অনুযায়ী ফেব্রিক কাটিং করা, এবং এই সেকশনটা মূলত তোমার ফেব্রিক কাজ হচ্ছে ফেব্রিক স্প্রেডিং, তারপর তোমার হচ্ছে কাটিং, শর্টিং এন্ড বান্ডেলিং। বুঝা গেছে? স্যার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? স্যার হচ্ছে আমরা প্রোডাকশন সেকশনে সুইংটা প্রিন্ট এমব্রয়ডারির আগে করানো হয়, কিন্তু স্যাম্পল সেকশনে প্রিন্ট এমব্রয়ডারি আগে করার পরে সুইং করা হয়। তাহলে প্রোডাকশন সেকশনে যদি স্যাম্পল সেকশনের মতো কাজ করা হয়, তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে প্রিন্টের এমব্রয়ডারিটা আগে করে তারপর সুইংটা পরে করলে? সুইং তো পরেই করা হয়, প্রিন্টিং এমব্রয়ডারি তোমার হচ্ছে আগে করা হয় সব জায়গায়। না কিন্তু স্যার কারণ একটু আগে তোমার বললেন যে হচ্ছে তোমার, আপনি বললেন যে একটু আগে হ্যাঁ বলো। প্রোডাকশন সেকশনে প্রিন্টার এমব্রয়ডারিটা পরে করা হয়, যে ছবিতে দেখা যায় যে আপনি বলছেন যে সুইং এর পরে প্রিন্টার এমব্রয়ডারি কাজটা করা হয়। না না না, আমি বলছি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেন 3-4টা সেকশন। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে 4টা সেকশন: স্যাম্পল সেকশন, কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন। এই 4টা সেকশন অবশ্যই যে কোনো গার্মেন্টস এ থাকবে। তারপরে প্রিন্টিং সেকশন, এমব্রয়ডারি সেকশন, ওয়াশিং সেকশন, এগুলো তোমার গার্মেন্টস এর অপশনাল, কোন গার্মেন্টস এ থাকতে পারে নাও থাকতে পারে। আর প্রিন্টিং এমব্রয়ডারির ক্ষেত্রে বলা হয়েছিল বা বলছিলাম তোমার হচ্ছে এই, মনে করো তোমাদের যে পলো শার্ট তোমরা তৈরি করছিলা, এটাতে হচ্ছে প্রিন্ট ছিল সামনের অংশতে, তাহলে হচ্ছে শুধুমাত্র সামনের অংশে তুমি প্রিন্টিং করলা, হ্যাঁ। তারপরে তুমি হচ্ছে কাট পিস গুলো জয়েন করলে অ্যাপারেল তৈরি করলা। এতে তোমার কি হয়, তোমার মনে করো প্রিন্টিং যখন করতে গেলা, তখন তোমার তো প্রিন্টিংটা নষ্ট হয়ে গেছে, বা প্রিন্টিংটা তোমার যেভাবে তোমার লেটারিং গুলো বসানো কথা ছিল আলটিমেটলি অ্যাজ ইট ইজ হয় না, তখন শুধুমাত্র ওই অংশটা তুমি ফেলে দিতে পারতেছো। বুঝতে পারছো? তাহলে বাকি তোমার পার্ট গুলো তোমার ঠিক থাকতেছে না, তোমার এই স্লিপ, তারপর ওই ব্যাক পার্ট। হ্যালো জি স্যার। হ্যালো, তাহলে তোমার হচ্ছে এখন তোমার যেহেতু প্রিন্ট নষ্ট হয়ে গেছে প্রিন্টিং পার্টটা, তাহলে তুমি আরেকটা পার্ট কেটে প্রিন্টিং সেকশনে পাঠাতে পারতেছো। তোমার একটা পার্ট শুধু নষ্ট হচ্ছে, হ্যাঁ, তোমার ফেব্রিক আলটিমেটলি এই জায়গায় সেভ হচ্ছে। কিন্তু যদি তুমি কমপ্লিট গার্মেন্টস করার পরে প্রিন্টিং করতে যাও, যদি প্রিন্টিংটা যদি নষ্ট হয়, তাহলে তোমার কি হবে, পুরা স্যাম্পলটা নষ্ট হচ্ছে না, কাপড়ের বেশি অপচয় হচ্ছে না। হ্যালো, জি স্যার। এই জন্য সব ক্ষেত্রে সাধারণত আমার হচ্ছে কাট পিস অবস্থা বোঝো না, অর্থাৎ তোমার টুকরা টুকরা যে কি থাকে, ঠিক আছে, কাট পিস, এই যে এগুলো যখন আমরা, এগুলো হচ্ছে কাট পিস, দেখতে পাচ্ছ ওই জায়গায় হ্যাঁ স্যার। কাটিং করার পরে জি স্যার। এই যে মনে করো এই যে এটাতে প্রিন্টিং আছে, তাহলে আমরা এই যে এই স্যাম্পল গুলা, এই কাট পিস গুলা প্রিন্টিং সেকশনে পাঠাবো। এখন যদি তোমার নষ্ট হয়, শুধুমাত্র এটাই নষ্ট হবে, এই পার্টটা নষ্ট হবে, হ্যাঁ। তাহলে এই পার্ট একটা নষ্ট হলে আমি আবার আরেকটা এই পার্ট কেটে পাঠাতে পারবো। কিন্তু যদি তোমার একটা কমপ্লিট শার্ট নষ্ট হয়ে যায়, তাহলে তো তোমার এই যে বাকি যে পার্ট গুলো ছিল ওইগুলো তো তোমার নষ্ট হচ্ছে। এর জন্য তোমার কি করতে হয়, সেই প্রিন্টিং বা এমব্রয়ডারি সাধারণত তোমার কাট পিসের মধ্যে করে, তারপরে তোমার কাট পিস গুলা দিয়ে তোমার কমপ্লিট গার্মেন্টস তৈরি করা হয়। বোঝা গেছে? জি স্যার। তবে এখন মডার্ন যে ট্রেন্ড আছে, এখন তোমার দেখা যায় কমপ্লিট আলটিমেটলি গার্মেন্টস এর মধ্যে কিছু
প্রিন্টিং করা হয় এগুলো আলাদা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যখন আমরা হিউজ অ্যামাউন্ট তৈরি করি তখন তোমার হচ্ছে কাট পিস গুলোর মধ্যে প্রিন্টিং এমব্রয়ডারি করে তারপর তোমার হচ্ছে ওই অ্যাপারেল তৈরি করা হয়। তা আমার হচ্ছে কাটিং সেকশনের কাজ কি কি ইয়ে বলতো, তন্ময় আছে 18, হ্যালো রুল 18 আছে, হ্যালো তোমরা কি শুনতে পাও না? জি স্যার শোনা যায়। রুল 18 আছে? তোমার কাটিং সেকশনের মেন কাজ হচ্ছে তোমার এই ফেব্রিক সুইং সেকশন থেকে রিসিভ করে তোমার সুইং সেকশন থেকে রিসিভ করে কি করতে হবে, তোমার হচ্ছে স্প্রেডিং করতে হবে, তারপর তোমার হচ্ছে স্প্রেডিং করার পরে তোমার কাটিং করতে হবে, তার হচ্ছে কাট পিস গুলা তোমার শর্টিং এন্ড বান্ডেলিং করতে হবে। বুঝতে পারছো? হ্যালো স্যার সুইং সেকশন থেকে নাকি স্যাম্পল সেকশনে স্যার? আর আমি সুইং সেকশন থেকে তুমি সুইং সেকশন তো কাজ হচ্ছে কমপ্লিট গার্মেন্টস বানানো। ফেব্রিক সেকশন থেকে তোমার হচ্ছে ফেব্রিক রিসিভ করতে হবে, ফেব্রিক রিসিভ করার পরে ফেব্রিক স্প্রেডিং করবা, স্প্রেডিং করার পরে তুমি হচ্ছে মার্কার উপরে বসায়া কাটিং করবা, কাটিং করার পরে কাট পিস গুলা তুমি হচ্ছে তুমি শর্টিং এন্ড বান্ডেলিং করবা। শর্টিং এন্ড বান্ডেলিং। হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে কাটিং সেকশন কাজ। মেন কাজ হচ্ছে তোমার তিনটা, স্প্রেডিং, কাটিং, শর্টিং এন্ড বান্ডেলিং। তারপর সুইং সেকশন, শর্টিং এন্ড বান্ডেলিং। সুইং সেকশনের কাজ হচ্ছে একটাই, তাই হচ্ছে তোমার এই যে কাট পিস যেগুলো ছিল কাট পিস গুলা সুইং জয়েনিং করে একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করা। বুঝতে পারছো? হ্যালো জি স্যার। সুইং জি, স্যার। সেকশনের মেন কাজই হচ্ছে তোমার এই যে আমাদের কাটিং করার পর যে কাট প্যানেল গুলা পেলাম, এই কাট প্যানেল গুলা সুইং করে কমপ্লিট কি করতে হবে, গার্মেন্টস তৈরি করতে হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। কমপ্লিট। তার পরবর্তীতে Yes, আমার sir. হচ্ছে আয়রনিং থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত যে স্টেজ গুলো আছে সবই হচ্ছে ফিনিশিং সেকশনের কাজ। বুঝা গেছে? আয়রনিং থেকে শুরু করে তোমার একেবারে লাস্ট পর্যন্ত যে কাজগুলো আছে একদম শিপমেন্ট পর্যন্ত পুরো কাজটা হচ্ছে তোমার ফিনিশিং সেকশনের কাজ। অর্থাৎ তোমার হচ্ছে অ্যাপারেলটা সুইং করার পরে তোমার হচ্ছে অ্যাপারেলকে তোমার হচ্ছে শিপমেন্ট করার জন্য বা মার্কেটিং করার জন্য অথবা তোমার হচ্ছে সেল করার উপযোগী করার জন্য যে সকল স্টেজ আমাকে অতিক্রম করতে হয় সবগুলো হচ্ছে ফিনিশিং সেকশনের কাজ। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো এই যে আমার হচ্ছে এই জি স্যার। কোয়ালিটি চেক, তারপরে প্যাকিং, আয়রনিং, তারপরে তোমার হচ্ছে ফোল্ডিং, এগুলো সবই হচ্ছে তোমার আলটিমেটলি ফিনিশিং সেকশনের কাজ। আর প্রিন্টিং সেকশনের কাজ হচ্ছে তোমার এগুলো তোমার যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থাকতে পারে নাও থাকতে পারে, এগুলো অপশনাল সেকশন। কারণ এই প্রিন্টিং সেকশনের কাজ হচ্ছে মূলত তোমার প্রিন্ট করা, তারপরে তোমার হচ্ছে এমব্রয়ডারি সেকশনের কাজ হচ্ছে তোমার এমব্রয়ডারি করা। ক্লিয়ার? এই যে আয়রনিং, হ্যাঁ এই সুইং সেকশন শুধুমাত্র তোমার হচ্ছে কমপ্লিট গার্মেন্টস তৈরি করবে। বুঝতে পারছো? সুইং সেকশনের এরকম কাজই হচ্ছে তোমার কমপ্লিট গার্মেন্টস তৈরি করা। জি স্যার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আবার একটু স্যার নিজেরা ভালো করে অ্যাসাইনমেন্ট আমরা পড়বা। যেগুলো স্যার ওটা কি যে ক্লোজারটা দিল, হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্ট ক্লোজারটা হচ্ছে কি তোমার, যা যে স্ক্রিনশট নিলাম না ওটাকে হুবহু করে দিব? হ্যাঁ ওইটাই সুন্দর করে লিখবা। আর হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট, আর হচ্ছে তোমার ওই যে ওই ডিফারেন্ট সেকশন স্যাম্পল ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট, স্যাম্পল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট, আর হচ্ছে ডিফারেন্ট সেকশন অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। ওই সেকশন গুলোর নাম লিখবা, তারপর সেকশন গুলার আলটিমেটলি কাজ এবং কি কি মেইন কাজ থাকে ওইটা মেনশন করতে হবে। যেমন হচ্ছে সুইং স্যাম্পল সেকশন কি, তারপর স্যাম্পল সেকশনের পরিধি অর্থাৎ কি কি নিয়ে স্যাম্পল সেকশনটা গঠিত, দেন হচ্ছে স্যাম্পল সেকশন কি কাজ করে, এটা কাটিং সেকশন কি, কাটিং সেকশনটা আলটিমেটলি নিয়ে কি কাজ করে, এবং হচ্ছে কাটিং সেকশন কোন কোন সেগমেন্ট গুলা ইনক্লুড। বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই, আরেকটা ক্লাস আছে এখন একটু পরে। ধন্যবাদ সবাইকে।